পরিবারের খাবারের চাহিদা পূরণের জন্য বাজার সদাই তো করাই লাগে। তবে আমরা যারা রান্নাঘরের সাথে যুক্ত আছি আমরা তো অবশ্যই জানি নিজের চাহিদা মতো জিনিস নিজে কিনলে কতটা ভালো লাগে। অন্যের হাতে বাজারের লিস্ট ধরিয়ে দিলে মনের মতো কিন্তু পাওয়া যায় না। দেখবেন এটা এনেছে তো ওটা আনেনি, ওটা এনেছে তো এটা আনেনি, তখন রান্নাঘরে যারা থাকে তাদের ঘটে বিপদ। আবার অনেক কিছু মনের মতো পছন্দও হয় না। এ কারণে মাঝে মাঝে আমি একাই বেরিয়ে পড়ি বাজারের প্যাকেট নিয়ে বাজার করার জন্য। বন্ধুরা, আজ আমি 1000 টাকা নিয়ে বের হয়েছি। দেখা যাক এই 1000 টাকার ভিতরে আমি কি কি বাজার সদাই করলাম। বাজার করার জন্য আমি গিয়েছিলাম মিরপুর সরকারি ডেন্টাল হসপিটালের ঠিক সামনে রাস্তার পাশে ভ্রাম্যমান পাইকারি বাজারে। নিজ হাতে বাজার করতে আমার ভীষণ ভালো লাগে। আসলে আপনারা বলতে পারেন বাজার করতে না, বাজারে ঘুরে দেখতে, মানে বাজার ঘুরে দেখতে বাজারে কি কি আছে, কেমন কেমন জিনিস বাজারে পাওয়া যায়, সেগুলোর দাম কেমন, এগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে। দেখা যাচ্ছে আমি জিনিসটি কিনবো না, তারপরেও এটার দাম কত শোনাটা যেন আমার মানে বাধ্যতামূলক, শুনতেই হবে, না শুনলে মনটা কেমন জানি খচখচ করে, ভালো লাগে না। তো আমি যখন সময় পাই আমার হাজব্যান্ডের সাথে যখন যাই তখন চুপি চুপি বাজারের দামটা শুনি, মানে বাজারে কোন জিনিসের কোন কেমন দাম সেটা আমি শুনি। আর যখন ও থাকে না তখন তো শুনি। বান্ধবীরা, আপনারা যখনই সময় পাবেন আপনাদের হাজব্যান্ডের সাথে বাজারে চলে যাবেন, দেখবেন মনটাও ভালো লাগবে, নিজেরও ভালো লাগবে। বন্ধুরা, আজ আমি যখন বাজারে গিয়েছি তখন ভেবেছি আমি 1000 টাকার ভিতরে বাজার করব। তো বন্ধুরা, চলুন দেখে নিই যে আমি 1000 টাকার ভিতরে বাজার করতে পেরেছি কিনা, আর কি কি জিনিস কিনেছি। আদৌ কি 1000 টাকায় বাজার করতে পেরেছি? চলুন বন্ধুরা তাহলে জেনে নিই। প্রথমে আমি 5 কেজি পেঁয়াজ কিনলাম। পেঁয়াজের দাম তো কখনো ওঠে কখনো নামে, আসলে কি বলবো, কখন যে কি হয় বোঝাই মুশকিল। পেঁয়াজের পাশেই দেখলাম ফুলকপি। বাবা রে বাবা, এইরকম কালারফুল ফুলকপি আমি জীবনেও দেখি নাই। এই হলুদ কালারের ফুলকপি আমি ফার্স্ট দেখলাম। ব্রকলি সবুজ হয় দেখেছি, বাট হলুদ কালারের ফুলকপি এই প্রথম দেখলাম। বন্ধুরা, আমি বলেই রাখি এই ভিডিওটি কিন্তু অনেক আগে করা, মানে শীতকালে করা। সময়ের অভাবে আমি ভিডিও ছাড়তে পারি না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমার চ্যানেলটি একটু ডাউন শুধু একটাই কারণে, আমি সময় উপযোগী ভিডিও সময় মতো ছাড়তে পারি না। তার কারণ হচ্ছে খুবই ব্যস্ত থাকি, এতটাই ব্যস্ত থাকি যে আমি সময় মতো ভিডিও সময় মতো ছাড়তে পারি না। এরপর কিনলাম আলু, 5 কেজি আলু। আলুর দাম তখন 25 টাকা করে ছিল। আমি 5 কেজি আলু নিয়েছিলাম, বলেছিলাম যে 100 টাকা দিই, কিছুতেই হলো না। ওরা 5 কেজির দাম 25 টাকা করেই রাখলো, মানে কেজি প্রতি 25 টাকা করে ওরা রাখলো। মাছের বাজারটা আমি আমার মতো নিজের মতো ঘুরে ঘুরে দেখলাম। অবশ্য আমার মাছ বা হাঁস মুরগি এগুলো কেনার কোনোই ইচ্ছা ছিল না, তবে দেখতে তো হবেই কি মাছ উঠেছে, কি মাছ পাওয়া যায়, নতুন কোনো মাছ আছে কি না, এগুলো আমাকে তো দেখতেই হবে। আমি ঘুরে ঘুরে দেখলাম যে কি মাছ বাজারে উঠেছে। অনেক রকম মাছই দেখলাম, প্রায় সবগুলোই চেনা, তবে একটি মাছ আমার কাছে একটু অপরিচিত লাগলো, আমি আগে কখনো দেখেছি বলে মনে হয় না। চলুন আপনাদেরও দেখাই। এই মাছটির মুখটা একদম চিকন। এই যে বন্ধুরা, এই যে দেখুন, এটা কি মাছ বলে আমি জানি না, তবে এই মাছটি আমি প্রথম দেখলাম। বন্ধুরা, আপনারা যদি এই মাছটি চিনে থাকেন তাহলে প্লিজ কমেন্টে একটু জানিয়ে দিবেন যে এই মাছের নাম কি। আমি অবশ্যই এই মাছটি দেখিনি। পাশে তো রুই মাছ কাতলা মাছ ঠিক আছে, বাট এই যে একটু মুখটা সরু মতন এই মাছটি আমি চিনতে পারছি না এই মাছটিকে কি মাছ বলে। যাই হোক, মাছের বাজার তো দেখা শেষ, মাছ তো কিনলাম না, কিনবও না। এখন আমি যাচ্ছি আবার সবজি বাজারের দিকে। আমি 5 কেজি গাজর নিলাম। 5 কেজি গাজর নিলাম। গাজরটা লাগে আমি সারা বছরের জন্য, আমার বাচ্চাদের টিফিনের জন্য, মানে যখন নুডলস রান্না করি ওই নুডলসের ভিতরে দেওয়ার জন্য গাজরটা প্রসেস করে রেখে দিই। এটা যতদিন চলে আমি তাদের নুডলসের সাথে দিয়ে খাওয়াই। আর আমি সিজনে এই জিনিসটা কিনে রেখে দিই। এরপর কিনলাম কাঁচামরিচ কিন্তু আমি আর 5 কেজি কিনি নাই, আমি
3 কেজি কাঁচামরিচ কিনেছিলাম। 3 কেজি কাঁচামরিচ কিনলাম। আমি একটু খেয়ে দেখলাম ভেঙে, বাবা যে ঝাল, মরেই যাচ্ছিলাম। কেন খেলাম সেটাও মনে করতে পারছি না, বা সেটাও ভাবতে পারছি না কেন খেলাম। এরপর কিনলাম মটরশুঁটি। এই যে দেখুন, মটরশুঁটি নিলাম। এগুলা হচ্ছে বিটকপি, খুবই ভালো একটা সবজি। ভাজি করে খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়। যাদের আয়রনের সমস্যা আছে, আয়রনের ঘাটতি পূরণে এই বিটকপি কিন্তু অসাধারণ ভূমিকা পালন করে থাকে। আমি কিছু বিটকপিও নিলাম। বিটকপির পাশেই দেখলাম শশা বিক্রি হচ্ছে, একদম মানে 1 বস্তা নিয়ে এখনই ঢাললো। শশাগুলা একদম মানে কি বলবো, গাছ থেকে উঠিয়ে এনেছে, এত তাজা। আমি এখান থেকে 5 কেজি শশা নিয়ে নিলাম। শিমের বিচি দেখে ভীষণ লোভ হলো। এই শিমের বিচি খুবই পছন্দের একটা খাবার আমার। আমি পাইলেই মানে দেখলেই শিমের বিচি নিয়ে নিই। আরও অনেক কিছু কিনে নাচতে নাচতে বাসায় রওনা করলাম। চলুন এবার ফাইনালি দেখাই যে আমি কি বাজার করলাম। আমি 1000 টাকার একটি নোটকে টার্গেট করে বাজার করেছিলাম। তো বন্ধুরা, 1000 টাকায় কি পুরা বাজার সম্পন্ন করতে পেরেছি? আপনারাই বলুন তো। আচ্ছা, আমি বলে দিচ্ছি, সর্বমোট খরচ হয়েছে 1120 টাকা। 1120 টাকায় আমি এই জিনিসগুলা কিনেছি। বন্ধুরা, আপনারা কমেন্টসে বলুন আমি কি লাভ করেছি না লস করেছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।